যেসব ব্যক্তির 2025 সালের ভোটার লিস্টে নাম রয়েছে কিন্তু বর্তমানে এসআইআর এর ফর্ম ফিল আপ করতে গিয়ে আপনাদের 2002 সালের ভোটার লিস্টে যদি নাম না থাকে কিংবা আপনাদের রিলেটিভ পারসন অর্থাৎ আপনাদের আত্মীয়র কারোর নাম যদি 2002 সালের ভোটার লিস্টে না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ফর্মটা কিভাবে ফিল আপ করবেন। অর্থাৎ বর্তমানে আপনার ভোটার কার্ড হয়েছে কিন্তু 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম ছিল না কিংবা আপনার রিলেটিভ পারসনের কারোর নাম 2002 সালের ভোটার লিস্টে ছিল না, সেক্ষেত্রে এখন আপনারা এসআইআর এর ফর্মটা কিভাবে ফিল আপ করবেন, যে ফর্মটি বিএলও আপনাদের কাছে পৌঁছে দিয়েছে। কিভাবে এই ফর্মটি ফিল আপ করে আপনারা বিএলওকে জমা করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাই ভিডিওটির কোনো জায়গায় স্কিপ না করে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের জন্যই হেল্পফুল হবে। যদি বর্তমানে আপনার ভোটার কার্ড হয়ে থাকে অর্থাৎ 2025 সালের ভোটার লিস্টে আপনার যদি নাম থেকে থাকে তাহলে বিএলও আপনাকে যে এসআইআর এর ফর্মটা দিয়েছে সেই এসআইআর এর ফর্মের একেবারে প্রথমে আপনি আপনার নাম, আপনার ভোটার কার্ডের নাম্বার এবং আপনার ঠিকানা দেখতে পাবেন। এটা বাংলায় লেখা রয়েছে। এরপরে আপনি আপনার ক্রমিক নাম্বার অর্থাৎ 2025 সালের আপনার সিরিয়াল নাম্বার কত রয়েছে ভোটার লিস্টে সেই ক্রমিক সংখ্যার নাম্বার, বুথ নম্বর এবং আপনার বুথ কেন্দ্রের নাম, বিধানসভার নাম, রাজ্যের নাম দেখতে পাবেন। এরপর একটি কিউআর কোড আপনি এখানে দেখতে পাবেন। এরপরে আপনার ভোটার কার্ডে যে ফটোটি রয়েছে সেই ফটোটা এখানে কিন্তু অটোমেটিকলি প্রিন্ট হয়ে আসবে। সাম্প্রতিক ফটো সাটুন ঠিক এই জায়গায় আপনি আপনার বর্তমানের একটি রিসেন্ট কালার সাইজের ফটো আপনি এখানে অ্যাটাচ করবেন। এরপরে নিচের দিকে দেখুন জন্ম তারিখ, এই জায়গায় আপনি আপনার জন্ম তারিখটা লিখবেন। যদি আপনি এই ফর্মটি বাংলাতে ফিল আপ করেন তাহলে আপনি এখানে যে সংখ্যাগুলো লিখবেন সেই সংখ্যাগুলো অবশ্যই ইংলিশে লেখার চেষ্টা করবেন, তাহলে বিএলওদের বুঝতে সুবিধা হবে। এরপর হচ্ছে আধার নাম্বার, এটা হচ্ছে ঐচ্ছিক, তবে যদি আপনাদের কাছে আধার নাম্বার থেকে থাকে তাহলে সেই আধার নাম্বারটা আপনারা এই ঘরে লিখে দেবেন। এরপর হচ্ছে মোবাইল নাম্বার, একটি বৈধ মোবাইল নাম্বার আপনারা এই ঘরে লিখে দেবেন। এরপর হচ্ছে পিতা অথবা অভিভাবকের নাম, এই ঘরে আপনার পিতার নাম অথবা অভিভাবকের নামটাকে লিখে দেবেন। এরপর হচ্ছে পিতা অথবা অভিভাবকের এপিক নম্বর, যদি আপনার পিতা কিংবা অভিভাবকের কোনো এপিক নম্বর থেকে থাকে সেটা 2002 সালের ভোটার লিস্টে নাও হতে পারে। যদি তাদের এপিক নম্বর থেকে থাকে সেই এপিক নম্বরটা আপনারা এই ঘরে লিখে দেবেন। এরপর হচ্ছে মায়ের নাম, এই ঘরে আপনার মায়ের নামটাকে লিখবেন। এরপর হচ্ছে মায়ের এপিক নম্বর, যদি মায়ের এপিক নম্বর থাকে তাহলে সেই এপিক নম্বরটা আপনারা এই ঘরে লিখে দেবেন। যদি মায়েরও 2002 সালে ভোটার লিস্টে নাম নাও থাকে, পরবর্তীতে যদি তার ভোটার হয়ে থাকে অবশ্যই মায়ের এপিক নাম্বারটা আপনারা এই ঘরে লিখে দেবেন। এরপর হচ্ছে স্বামী অথবা স্ত্রীর নাম, যদি আপনারা বিবাহিত হয়ে থাকেন তাহলে এই ঘরে স্বামী অথবা স্ত্রীর নামটাকে লিখবেন। এরপর হচ্ছে স্বামী অথবা স্ত্রীর এপিক নাম্বার, যদি স্বামী অথবা স্ত্রীর এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার থেকে থাকে সেই ভোটার কার্ডের নাম্বারটা আপনারা এই ঘরে লিখে দেবেন। এরপরে এই পেজের নিচের দিকে একেবারে বাম পাশে রয়েছে সর্বশেষ এসআইআর এর নির্বাচক তালিকায় থাকা নির্বাচনের নাম, এই জায়গায় আপনার কোনো ডিটেলস কিন্তু ফিল আপ করবেন না, যেহেতু আপনাদের 2002 সালের ভোটার লিস্টে কারোর নাম নেই, আপনার নিজের নাম নেই, আপনার রিলেটিভ পারসন কারোর নাম নেই, তাই এক্ষেত্রে এই ঘরটা কিন্তু আপনারা ফাঁকা রাখবেন। এরপরে ডান পাশের যে ঘরটি রয়েছে আত্মীয়দের বিবরণ, যার নাম পূর্ববর্তী কলমে সর্বশেষ এসআইআর এ দেওয়া আছে। আত্মীয়দের মধ্যে কারোর নাম যেহেতু আপনার 2002 সালের ভোটার লিস্টে নেই, সেক্ষেত্রে আপনি আত্মীয়দের কোনো ডিটেলস এই ঘরে ফিল আপ করবেন না। অর্থাৎ 2002 সালে যদি আপনার নাম কিংবা আপনার রিলেটিভ পারসনের কারোর নাম যদি ভোটার লিস্টে না থাকে তাহলে এই দুটো ঘর টোটালি আপনারা ফাঁকা রাখবেন। প্রথমের যে ডিটেলসগুলো দেখালাম এই ডিটেলসগুলো আপনারা ভালো করে ফিল আপ করবেন। এরপর এই ফর্মের নিচের দিকে নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর, এই জায়গায় আপনি সিগনেচার করবেন। এরপরে ঠিক এর নিচে বিএলওর স্বাক্ষর যে জায়গায় রয়েছে এই জায়গায় বিএলও কিন্তু স্বাক্ষর অর্থাৎ সিগনেচার করবে। এরপর এই অ্যাপ্লিকেশন ফর্মটা বিএলওর কাছে আপনি জমা করবেন। এই এসআইআর ফর্মের সঙ্গে আপনাকে কোনো ডকুমেন্ট কিন্তু বিএলওকে জমা দিতে হবে না, কেবলমাত্র এই ফর্মটাকে ফিল আপ করেই আপনারা বিএলওকে জমা করবেন। এরপর এই এসআইআর ফর্মটি জমা হওয়ার পর ইআরও থেকে নোটিশ কিন্তু পাঠানো হবে আপনাদের কাছে যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই। এছাড়া বিএলও কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে যাদের 2002 সালে ভোটার লিস্টের নাম নেই, তাদের ক্ষেত্রে কিছু ডকুমেন্টস এখানে কিন্তু সাবমিট করতে হবে। কি ডকুমেন্ট আপনাদেরকে সাবমিট করতে হবে সেটা কিন্তু একেবারে এই এসআইআর এর ফর্মের পেছন দিকে কিন্তু দেয়া রয়েছে।
এই পেছনের দিকে জন্মের সাল অনুযায়ী যে সমস্ত ডকুমেন্টগুলোর কথা বলা হয়েছে, এই সমস্ত ডকুমেন্টগুলোর মধ্যে যে কোনো দুটো ডকুমেন্ট আপনারা অবশ্যই সংগ্রহ করে রাখবেন। এই ডকুমেন্টগুলো কিন্তু পরে আপনাদেরকে সাবমিট করতে হবে। যখনই আপনাদের হিয়ারিং বা ভেরিফিকেশনের ডেট দেওয়া হবে, ইলেকশন কমিশনের তরফ থেকে যে 13টি ডকুমেন্টের নাম প্রকাশ করা হয়েছে, এই 13টি ডকুমেন্টের মধ্যে যে কোনো দুটো ডকুমেন্ট কিন্তু আপনাদেরকে সাবমিট করতে হবে। এই মুহূর্তে আপনাদের ডকুমেন্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই, কেবলমাত্র এসআইআর ফর্মটাকে ফিল আপ করে আপনার বিওলোকে জমা করবেন। এবং সেই সঙ্গে যাদের 2002 সালের ভোটার লিস্টের নাম নেই, আপনারা কিন্তু চাইলে অনলাইনের মাধ্যমে কিন্তু এই এসআইআর এর ফর্মটাকে ফিল আপ করতে পারেন। অনলাইনের মাধ্যমে কিভাবে আপনারা এই এসআইআর এর ফর্মটাকে ফিল আপ করবেন সেই নিয়ে যদি আপনাদের ভিডিওর প্রয়োজন হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। তাহলে পরবর্তী ভিডিওতে অনলাইন প্রসেসটি অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। পাশাপাশি আপনাদের সকলকে জানিয়ে রাখি, ভোটার কার্ড রিলেটেড সমস্ত রকমের কাজ, এছাড়া অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ নির্ভুলভাবে আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয়, আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আপনারা সরাসরি আমাকে এসএমএস করতে পারেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।